নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার স্বাদঘর চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি দেখাতে চলেছি খুব কম সময়ের মধ্যে চটজলদি কিভাবে রুই মাছের একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি রুই পোস্ত বানানো যায়। চলো আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই তোমরা দেখলে মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একই সঙ্গে পোস্তও বেটে নিয়েছি। এরপর মাছগুলিতে আন্দাজ অনুসারে হলুদ ও নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর একটি চুলাতে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। এক্ষেত্রে চুলার আঁচ হাইয়ে রেখেছি। তেল গরম হয়ে গেলে তাতে মাছগুলিকে দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে মাছগুলিকে হালকা করে ভেজে নিলাম। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ওই কড়াতেই কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার ঘষে রাখা পেঁয়াজ কড়াতে দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে পোস্ত দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে পোস্তটি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে স্বাদমতো নুন ও চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিলাম। এক্ষেত্রে চিনি অপশনাল, আপনারা চাইলে চিনি না দিতেও পারেন। পোস্ত ভালো করে ভাজা হয়ে গেলে তাতে 1 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঝোলের পরিমাণ গাঢ় হয়ে এলে তাতে একটা একটি করে মাছ আস্তে আস্তে দিয়ে দিলাম। এক্ষেত্রে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলিকে আবারও মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকা খুলে মাছগুলি খুব হালকা হাতে উল্টে পাল্টে দিলাম। এক্ষেত্রে পুরো কাজটি খুব সাবধানে করতে হবে। এরপর চুলা বন্ধ রেখে মাছগুলির ওপর অল্প একটু সরষের তেল ছড়িয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এইভাবে খুব অল্প সময়ের মধ্যেই বানানো যায় রুই পোস্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।